একবার খেলে আপনি যোগী আছেন, আর যদি দুবার খান তাহলে আপনি তো ভোগী আছেন। আর যদি ভুল করে আপনি তিনবার খেয়ে ফেলেন তাহলে মশাই আপনি পাক্কা একটা রোগী। আমি নমস্কার কেশু ভাই, আজকে আপনাদের সামনে এসেছি ফুডের কিছু প্রিন্সিপাল নিয়ে। ফুড ইজ ইয়োর মুড। আপনি ফুড কেমন খাবেন, কখন খাবেন, কিভাবে খাবেন। ফুড তখনই খাবেন যদি আপনার পেটে খিদে থাকে। যদি খিদে না থাকে কোনো ফুড খাবার দরকার নেই, সেই ফুডের প্রয়োজন নেই। কারণ খিদে থাকলে আমাদের নার্ভাস সিস্টেম অটোমেটিক একটা মাথায় হিঁস দেয় যে আমার ফুড দরকার আছে। ইউনিক ইন্টেলিজেন্স আমাদের মধ্যেই আছে। কখন খিদে লেগেছে আপনি জানতে পারেন, আপনাকে জানিয়ে দেওয়া হয়। সো বন্ধুরা, যখন খিদে লাগবে তখনই ফুড খাবেন। নাম্বার 2 প্রিন্সিপাল, যখন খাবারটা খাচ্ছেন একদম ফুল পেট ভর্তি লোড করে দেবেন না। এটা ডাস্টবিন নয় যে যত লোড করে দেবো তত ভালো ডাস্টবিন বেরিয়ে যাবে। এই ফুড আপনি যখনই খাবেন, যদি আপনার খিদে ধরে নিন 100 ভাগ আছে, আপনি জাস্ট 75% খেয়ে নিন, আর 25% আপনি ফাঁকা রাখুন। কারণ মেশিনটা আপনাকে লং রানে চালাতে হবে, সুতরাং এই মেশিনে চাপ দেবেন না। সুতরাং বন্ধুরা, 75% আপনি ফুড খান। আর 3 নম্বর কন্ডিশান ফুডের প্রিন্সিপাল হচ্ছে একটু দেখে নেবেন ফুডটা যেন ফ্রেশ হয়, র হয়, আর ফ্রুটস এবং ভেজিটেবলস হয়। 75% ফুডস আপনি ইট করুন উইদাউট কুক ফুড, একদম পিওরলি ন্যাচারাল ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসের মাধ্যমে আপনি আপনার 75% ফুডস আপনি র এবং একদম নেচার থেকে পাওয়া উইদাউট এনি মডিফিকেশান, কুক না করে সেই ফুড খান। 25% আপনাকে দিলাম, আপনি কুক ফুড খেতেই পারেন। তাহলে বন্ধুরা, যদি এইভাবে র ফুড খান আপনি, আপনার প্রোটিন, ভিটামিন, মিনারেল আপনাকে আর তাকাতে হবে না, অটোমেটিক লোড হয়ে যাবে। যে কোনো ডিজিজ আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে না, আপনি নিজেই ঠিক করে ফেলতে পারেন। আর আরেকটা জিনিস খেয়াল করবেন, আপনি যে ফুডটা খাচ্ছেন ফুড অফ গ্র্যাটিটিউড না ফুড অফ পেন অ্যান্ড সাফারিং। বন্ধুরা, যদি আপনি অ্যানিম্যাল ফুড খান, যদি আপনি যে ফুডটা খাচ্ছেন কোনো প্রাণীকে কষ্ট দিয়ে কোনো ফুড খাচ্ছেন, তাহলে সেই ফুডটা হচ্ছে ফুড অফ পেন অ্যান্ড সাফারিং। এবং ল অফ কর্মা বলে, আপনি যদি কাউকে পেন অ্যান্ড সাফারিং দেন আপনিও পেন অ্যান্ড সাফারিং পাবেন। কারণ যখন একটা অ্যানিম্যালকে কাটা হচ্ছে তখন ওই অ্যানিম্যালটির মধ্যে সার্ভাইভালের একটা ইনস্টিংক্ট কাজ করে, যার ফলে বেঁচে থাকার জন্য ওই অ্যানিম্যালের মধ্যে থেকে একটা অ্যাড্রিনালিন, একটা কেমিক্যাল মানে হরমোন ক্ষরণ হয়, এবং সেটা ওই অ্যানিম্যালের প্রতিটা সেল বডিতে ছড়িয়ে যায়, এবং সেই পেনের ইমপ্রেশন ওই সেল বডি আপনি যত স্টিম দিয়ে পড়ান আপনি খাচ্ছেন পেন এবং সাফারিং। সুতরাং বন্ধুরা, পেন অ্যান্ড সাফারিংয়ের ফুড কখনোই খাবেন না। খাবেন ফুড অফ গ্র্যাটিটিউড, যেটা গাছ ট্রি থেকে প্ল্যান্ট বেস ফুড হয়। সেই ফুড প্ল্যান্ট নিজের জন্য বানায়, এবং রেস্ট যেটা এনার্জিটা গাছ ফটোসিনথেসিসের মাধ্যমে লাইটটাকে কালেক্ট করে ক্লোরোফিলের মাধ্যমে, সেটাই স্টোর করে রাখে মানুষকে বা অন্য বার্ডসকে বা অন্য কোনো অ্যানিমেলের জন্য। এটা হচ্ছে ফুডস অফ গ্র্যাটিটিউড। আপনি ফুডস অফ গ্র্যাটিটিউড খেলে আপনিও গ্র্যাটিটিউডে থাকবেন। সুতরাং বন্ধুরা, ফুড আপনার মুড ক্রিয়েট করে। আপনি যেমন ফুড খাবেন সেরকম মুড তৈরি হয়। ফুডের 3টে পার্ট। একটা পার্ট ফুডের যে গ্রস পার্টিকেল থাকে, সেই পার্টিকেল আপনার এক্সক্রিশন প্রসেসের মাধ্যমে বেরিয়ে যায় আমাদের বডি থেকে। আমাদের ডাইজেস্টিভ সিস্টেম সেটাকে ডাইজেস্ট করতে পারে না। সেকেন্ড পার্ট, মিডিল পার্ট, সেটা যে মিডিল পার্টিকেলস যেগুলো থাকে, মানে মিডিল টাইপের যে পার্টিকেলসগুলো থাকে, সেইগুলো আমাদের বডি অ্যাবজর্ব করে নেয়। বডি অ্যাবজর্ব করে সেই ফুড আমাদের বডি তৈরি হয়। আর যেগুলো খুব সাটেল পার্ট, সূক্ষ্ম কণা পার্টিকেল ফুডের, সেগুলো আমাদের মাইন্ড তৈরি করে। আপনি সুতরাং যেরকম ফুড খাবেন সেরকম মাইন্ড তৈরি হবে। আর আরেকটা জিনিস খেয়াল করবেন, যে ফুডটাকে কুক করলো তিনি কি ভাইব্রেশনে ফুড কুক করলো, কারণ সেই ভাইব্রেশনটাও ফুডের মধ্যে অ্যাবজর্ব হতে পারে। সুতরাং দেখে নেবেন যিনি কুক করছেন তিনি আউট অফ গ্র্যাটিটিউড কুক করছেন কি না, না আউট অফ অ্যাঙ্গার বা আউট অফ ফেয়ার কুক করছেন কি না, অর্থাৎ যিনি কুক করছেন সেটাও ম্যাটার। সুতরাং বন্ধুরা, এই প্রিন্সিপালগুলো ফুডের মেনটেন করবেন, তাহলেই আপনার লাইফ
হেলদি হবে, আপনাকে ডাক্তারের কাছে লাইন দিতে হবে না, আপনাকে কম্পাউন্ডারের কাছে ওই 50 টাকা দিয়ে ডাক্তার আগে দেখাবার দরকার নেই, আপনি নিজেই নিজের ডাক্তার হয়ে যাবেন। বি ইয়োর ওন ডাক্তার। নমস্কার কেশু ভাই।